এক শ্রেণীর লোক আমাদের বিরুদ্ধে তোকমা দিচ্ছে, করছে এরা জান্নাতের টিকিট বেচিচ্ছে। তে আমরা জান্নাতের টিকিট এই যতগুলো আলতাবনগর থেকে শুরু করে নরসিংদীপুর, আলতাবনগর, তালোরা, আদমদিঘি, এগুলো কি রেলগাড়ি দেয় না? যে রেলগাড়ি যখন যায় তাহলে রেলগাড়ি পৌঁছার আগে টিকিট করে না? কে দেয় সেই টিকিট? টিকিট মাস্টার। হ্যাঁ, তে আমি যাবো সান্তার, তে টিকিট লাও লেবি খায়। আল্লাহ কোরআনত কথা এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। পথ কয়টা? যে কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে, জান্নাতত যাবার চাইলে তারও টিকিট করা লাগবে। কথা কয় না পারে? এত আওয়াজ ঢিল হলে হবে না তো। কেউ যদি জান্নাতত যাবার চায় তার টিকিট করা লাগবে, কেউ যদি জাহান্নামত যাবার চায় তারও টিকিট করা লাগবে। আপনারা কোন গাড়ির টিকিট করবেন কোন? তো এই তিনজন হাত তোলেন, সঙ্গে আপনার জানার দরকার নাই। কার কার দরকার আছে দেখেন, হাত তোলেন, পরে সুযোগ পাবেন না। লিল্লাহে তাকবীর, নামান হাত। আচ্ছা, বাঁচা থাকতে যদি কেউ জান্নাত কামায় না করে, টিকিট না নেয়, মরার পর টিকিট নেওয়ার সুযোগ আছে? একবার ডাইরেক্ট কছে এই টিকিট যারা কিনবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, চুক্তি করো। যদি চুক্তি করতে পারো আর এই চুক্তি করে তোমরা হতাশ হবে না, তোমরা কোনো খুশি থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। তাহলে জান্নাত রেলগাড়ির যখন আপনি চড়বেন যাবেন, তাহলে আপনার হাঁটে দেওয়া লাগবে স্টেশনে, 8 টাকা দিয়ে টিকিট দেওয়া লাগবে। তাহলে শর্ত কয়টা? কেউ বাড়ির থেকে যদি ফোন করে কয় ট্রেন মাস্টার, টিকিট মাস্টার সাহেব আচ্ছা ট্রেন কখন আসবে? কয় 9:30। তাহলে আমি একটু 9:30টার মধ্যে গাড়ি চড়বো। তখন ওই স্টেশন মাস্টার কবি আপনি ঘড়িটা দেখেন তখন কত বাজে? তোর ঘড়ির দিক থেকে দেখে 11:30। ওই কয়টায় চড়বার সাথে গাড়ির? হ্যাঁ, 9:30 চড়বার সাথে গাড়ির। আর ফোন যখন করিচ্ছে গাড়ির চড়ার জন্যে, তখন ঘড়িরটাই কিয়ামত হয় দেবী, টিকিট পাবি। এবার কথা কোন টাকা কি ব্লাপ মারা কথা আমাকে রোগ দিয়া একটা ধোকাবাজি দিয়ে মানুষ বুঝাচ্ছে জামাতিরা টিকিট বেচিচ্ছে। আরে আল্লাহ টিকিট বেচিছে পাগল, সেটা আমরা মানুষ দিচ্ছি। মাথা ঠিক আছে? তুই কোরআন আগে পড়, প্রাইভেট পড়, তোর মাথা ঠিক আছে পাগল? আল্লাহর কোরআন, পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যে সেখানে সমাধান নাই, সমাধান নাই। আরে এমনই এমপি আছে বাংলাদেশে, আমি বহু জায়গায় যাই তো, সার্টিফিকেট জাল করে নিয়েছে হাই স্কুলের সভাপতি হজর এমপি রে। আমাকে একটা এমপি দেখেন তো সার্টিফিকেট হাওলাত করা লাগবে, আমরা পাইকারি তোমার 3-4 দিয়ে তাও 2 থাকবি। কথা কর না পাগল, খালি সার্টিফিকেটের গাড়ি। আলহামদুলিল্লাহ ওরা এখন করছে। আচ্ছা এটা না হচ্ছে এই সেদিনকে আবার তুরস্ক থেকে হাফিজ আরব লিয়াচ্ছে। হাই সর্বনাশ, এই সেদিনকে তুরস্ক থেকে হাফিজ আরব লিয়েছে, ঢাকা 6 আসনে দিছে, গাজীপুর 6 দিছে। তাহলে কন্ত এলে কি কথা রে? একটা কামেল মাসে পাশের প্রিন্সিপাল, আমি সিরাত মাহফিলে গেছি। এই রবিউল মাসে আমি 35টা সিরাত মাহফিল করছি। এটা দিয়ে হবে 36, আর ওই আদমদিঘি আছে 14 তারিখে, এটা দিয়ে হবে 37। আমি আল্লাহ করছি জামা ভিজবি, গিঞ্জি ভিজবি, আল্লাহ তুই যেন হাঁপানি দিস নে। যে কয়দিন পাইছে একটু আল্লাহর আইন আনা দেখে যাবার জান পারি। এই কথা মনে হয়। টেকনাফ থেকে তিতুলিয়া ঝড় উঠে গেছে, সবার একই কথা। এইবারকার মাল পাল্লা দাড়ি পাল্লা, এইবারকার পাল্লা দাড়ি পাল্লা। কেউ যদি সালাম দেওয়ার পর কয় যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি করছি আলহামদুলিল্লাহ, যাই সালাম দিতে তাই করছে দাড়ি পাল্লা। আচ্ছা আপনি কি জমি ছাড় দিয়েছেন? ইনশাল্লাহ কালকে দেবো, তাও করতে দাড়ি পাল্লা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইনশাল্লাহ, সব কাতি দাড়ি পাল্লা। তোরা তোরাও ক এই কথা কন না গান। আমরা যদি কথা কই তাও সওয়াব হবি। আমরা যে সওয়াবের মিশিংয়ের মধ্যে ঘুরিচ্ছি। কথা কর, কেউ যদি 1 মণ সরষে লেদা জাডের নিচে থয়, জীবনে তেল বাড়াবে না। সরষের তেল বার করলে জাডের মধ্যে দেওয়া লাগবে। তে আল্লাহ আমাকে ওই জাডের মধ্যে ফেলে দিয়েছে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম। যেরকম আল্লাহু আকবার।
তোমরা জিহাদ করো, জিহাদের হক আদায় করে আমি তোমাদেরকে বাছাই করে নিয়েছি। তোমরা যারা আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করছো, তোমরা আমার বাছাইকৃত বান্দা। যারা আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করে এরা আল্লাহর বাছাইকৃত বান্দা। যদি কোন আল্লাহু আকবার। আর এই বান্দাদের পজিশন হবে কিয়ামতের দিন বনি ইসরাইল জামানার নবীদের চেয়ে মর্যাদা বেশি হবে। এই লোকগুলা জামাত ইসলাম করবে দিল না, 15 জন মিটিং করছি, আহা পুলিশ এসে করছে, গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই 5ই আগস্টে পট পরিবর্তন যদি ছাত্রদের রক্তর দ্বারা, জনতার রক্তর দ্বারা যদি পরিবর্তন না হতো, আজকে 5 জন মানুষ এই টাকালে বসার সুযোগ থাকতো না। রাস্তা করে দিছে থেকে এখন উল্টা ঢেকুর। ব্রিটিশের আইন বাংলাদেশে আর চলবে না, চলবে না, চলবে না। ব্রিটিশ ভূমি করে দিছে, সেই আইন আমরা মুসলমানকে শাসন করতেছি। আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষকে শাসন করে এটা তাগুতি আইন, তাগুতি শক্তি। তাগুতকে প্রত্যাখ্যান করে কালিমা পড়লে তবেই হবে ঈমানদার। আপনি নির্বাচন করবেন, এটা ইসলাম। আপনি চুরির হাত বন্ধ করবেন, এটা ইসলাম। আপনি জানা বন্ধ করবেন, এটা ইসলাম। মানুষের অধিকার আদায় করবেন, এটা ইসলাম। এই ইসলাম। মানুষ নামাজ কাজা করলে ওই ব্যক্তি শাস্তি পাবে, কিন্তু ইসলাম যদি বিজয় না হয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা ইসলাম চাচ্ছি, আমরা তো কারো বাপদাতার আইন চাচ্ছি না, কোনো স্বামী চাচার আইন চাচ্ছি না। আমরা তো পরিবারতন্ত্র করছি না। বাংলাদেশে কি রাজনীতি চলে দেখেন, বই পুস্তক তো মানুষ পড়ে না। হয়তো একটা কর্মী আছে জামাতের 40 বছর হলে, কিন্তু খালি রিপোর্ট রাখিচ্ছে, হাদিস পড়িচ্ছে, কিন্তু বাড়ির পড়ে না। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতি কি, যত এমপি মন্ত্রী এতদিন হচ্ছে এরা করছে কি, মধ্যম শ্রেণীর লোকদের বেটা করে গিয়া নারী গাড়ি টাকা পয়সা দিয়া ওর করে ওই চামচাগিরি করে লেছে। চামচাগিরি করে নিয়ে নামাজ কাজা করে এরকম এমন চরিত্রবান আছে, বাপ বলে যদি ওই বেটা জানাজা করবে লাগে গায়ের মাস মোট 5 থেকে হেরে যাবি। এইভাবে বাংলাদেশের যুবকদের চরিত্র হরণ করে ওই এমপির বেটা পড়াচ্ছে লন্ডনে। ওই এমপি যখন বুড়ো হয়ে যাবে তখন ওই বেটাক নিয়ে এসে ওরই পদদ্বারে দিয়ে কবি, বাবা আমি যে আদর্শ লালন করেছি তুমি ওই আদর্শ লালন করিও। কথা কনে রে? তাহলে বাপের পোস্টে যদি বেটা দাঁড়ায় তাহলে ওই বাপ যে দুর্নীতি করছে ওই জীবনে কবি কি বুদ্ধি দেখেন ব্রিটিশের। আর আমরা করছি কি, মিম্বর ডাঙ্কা সকালবেলা বৃহস্পতিবারে শনিবারে আদমদিঘির হাট জায়গায় গরুর রসিদ লিবার দেয় মিম্বরের কাছে, ওই রকম ভাবে দরজার কাছে এমপির থমু। মিম্বর থেকে আর রসিদ নয়, এখন এমপির থেকে রসিদ দেবো। আমরা ওই দিন পরিবারতন্ত্র গুঁড়ো করে বাড়ি বাড়ি এমপি দিছি। থাম, আল্লাহ এগুলো বুদ্ধি দেশে পাগল। তাদের এমবিবিএস একটা ডাক্তার মানুষ, ডাক্তার শফিকুর রহমান, তার কথা শুনলে যে বক্তব্য দিতে সেদিন 301 জন আলিমের সামনে মুফাসসিরের সাথে, এই যে আমি আমার এই স্নেহের সন্তান, এই যে আমাকে আব্বাজান করে, এই 3 জন আমরা আপনারা দেখেছেন ভিডিও। এই বামে আছিল গোলাম রব্বানী যুক্তিবাদী মা, এখানে আব্দুল সালাম, তারপরে আমি। একবার সামনে ও ডাক্তার শফিকুর রহমান বলছেন যে আপনারা মনে করবেন না যে আমাদের বক্তৃতা দিয়ে দেশত ইসলাম কায়েম হচ্ছে, তাহলে এই কথা বলে আল্লাহর শক্তি খাটো করা হবে। কারোর শক্তি নয়, আল্লাহ নিজে কুদরত দিয়ে বাংলাদেশের এই কাজ করছে। তবে আপনাদের বক্তব্য দিয়ে পূর্ব দিকে যে সূর্য উদিত হতে যাচ্ছে, সূর্য উদিত হয়ে গেছে, আস্তে আস্তে উঠতেছে, আপনাদের কারণে যেন ওই সূর্য মেঘাচ্ছন্ন না হয়। আমরা দেখি, আমি 47 বছর বক্তৃতা করি, 301 জন আলেম ওলামা যাদের বক্তৃতা শুনে মানুষ হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। অথচ সেদিন দেখেছি, এই কথা কথা কেন মান্না কি কথা দেখলা, যেগুলো বক্তার বক্তৃতা শুনে হাজার হাজার মানুষ কান্দে, কিন্তু বক্তার চোখে পানি নেই। সেই বক্তাগুলা যেভাবে কান্দিছে, আমার চোখের পানি বুঝতে বুঝতে আমার টিস্যু ফুরে গেছে। যে একটা মেডিকেল অফিসার
কি কথা বলে, কি কথা বলে, তারই ছবি ব্যঙ্গ করে কত কি সারুচ্ছ। ওরা মনের বিগের এগুলো করছে। হ্যাঁ, ওরা জানিচ্ছে এত মান্য, এত ধন্য, এত ফাঁকি দিল, এত কুম্পন্ন, তাও তো জামাতো আটকান গেল না। তুমি শেষের আগের চোটে 28 জুলাই সিদ্ধান্ত নিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ দেখলো তুই একদিন গাছ কাটুছু, পাতা বাড়ুছু, কান ওই ছোট ছোট ডাল ছিঁড়ুছু, মুটি করছু, তুই ডাল মুট কাটা ধর্না ছিল, এই ধর্নাও যখন তুই উগড়ে ফেলে দেবেন লাগুছু, তোর ব্যবস্থা তুই আব্রাহার ওটা না মনে করে দি। সুরাফিল মরদি আছে রে, এরা মনে কর যে আল্লাহ নমরুদ জুতো পেটা করে মারছে, যে আল্লাহ লোহিত সাগরে ফেরানো ডুবে মারছে, সে আল্লাহ এখন আছে, আছে। আমরা ওই আল্লাহর গোলাম, ওই আল্লাহর ইবাদত করি। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আজকে যদি বাংলাদেশের মতো একটা নিয়ামত মার্কাই দল যদি না থাকতো, বাংলাদেশে আর এতদিন গরু ছাগলের আবাসস্থল হয়ে যেত। বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে চিনতো, জামাতকে চিনতো, আরো 60 বছর আগে ক্ষমতায় দিত। এখন এই রাজত্বর কথা বললে বহু মসজিদে মানুষ ইসবিট করে, বুঝছেন? আপনাকে মুসল্লি তো থাকে, ওই জামাতের নাম ধরবেরই দেয় না, এখনো ধরবের দেয় না, মেলা মসজিদ বাধা দেয়। হ্যাঁ, তোমরা দুম্বের মধ্যে রাজনীতি করো। হ্যাঁ মিয়া, তুমি জানো কোরআনটাই রাজনীতি, যে তুমি কোরআন মহিদের মধ্যে পড়ো কেন? তুমি রাজনীতি পুরো কোরআন, এই প্রত্যেকটা আয়াতের থেকে রাজনীতি বেঁচে বেঁচে বার করে দেবো। এই যে মরদ বসে আছে, বাদে কথা করছি না, এই কথা কোন জায়গা, কোনটা মরদ লয়? কোরআন পুরাটাই রাজনীতি। আমি আপনাদেরকে বলছি, কোরআন যদি রাজনীতি না হবি, তাহলে রসুল রাজনীতি করলেন কেন? রসুল 10 বছর বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত আয়তন হবি, ততখানি আয়তন শাসন করেছেন কোরআন দিয়া। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে রসুল মসজিদের মধ্যে কোরআন দিয়া দেশ চালালো, আর আমার দেশের কিছু কিছু মসজিদ এখনো লেখা থাকে মসজিদের মধ্যে কোরআনে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে ইমাম দেখিছে, যে মোতাল্লি লিখেছে, ওর ইমানই নেই। তুমি লিখতে পারো মসজিদের ভেতরে ফাইসা অশ্লীল কথা বলা যাবে না, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার কথা, আল্লাহ রসুলের একটা হাদিস শোনেন, মদিনাতে 1 বছর খুরমা খেজুরের দিছিল, মহামারী, হঠাৎ করে মহামারী খুরমা খেজুরের। আল্লাহ রসুল মসজিদে নামাজের জন্য মিম্বরে কাবর বক্তব্যের জন্য বসে গেছেন। তখনই সাহাবার কথা, হুজুর আজকে আমাদের একটা বিপদের কথা আপনার বলা লাগবে। কি? আমাদের খুরমার বাগানে মহামারী দেখা যাচ্ছে। তাহলে এর থেকে বাঁচার কি বুদ্ধি? খুরমাই তো আমাদের একমাত্র একটা শস্য, জীবন বাঁচানোর জন্য আমাদের জাতীয় শস্য এটা খুরমা। তখন আল্লাহ রসুল খুতবার বক্তৃতা দেওয়া বন্ধ করে করছে, তোমরা প্রত্যেকটা মানুষ যত খেজুরের গাছ আছে, সূরা ফালাক নাস আর সূরা ফাতিহা পড়ে তোমরা পানির ফোঁ দিয়া ওই পানি কাল ফজরের পর ছিটে দেবে। তখন কি ছিল, এখন কি স্প্রে মেশিন ছিল? তখন ওই বাঁশের সংজ্ঞা দিয়ে আমরা মেলা পানি আমের গাছের বিষ দিছি, বাঁশের সংজ্ঞা দিয়ে দিছি কতক্ষণ টাকায়। এখন দুনিয়া মডারেটা জ্ঞানী হয় আমাকে করছে তোরা ইসলাম চালু করবো, ইসলাম বোঝে না যারা, তারা আমাকে বিরোধিতা করে। তার আল্লাহ রসুল মসজিদে নববীর থেকে খুরমা খেজুরের মহামারীর বিদায়ের জন্য দোয়া করেছে, তদবির করে দিয়েছে। আর আমাকে কোরআনের কথা কবারই দেয় না পারে। মুখের দিক তাকালে মনে হয় খেরে যুগের লাগানো হয়ে গেছে। খেরে যুগ বন্ধ হওয়ার জন্য লবণ যদি দিবার পারেন ওই শেষ। এইবার আল্লাহ লবণ দিয়ে দিয়েছে বাংলাদেশও, ওটি ধাপে ধাপে অক্টোবর হয়ে মরে দেব। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, মসজিদে মসজিদে তাকবীর হতে হবে নামাজের দিনে, তবে এই দেশে ইসলামের জাগরণ শুরু হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ওরাব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো। আর আমরা স্লোগান দিলে কই দলীয় স্লোগান, তোর বাপের জানাজা করছি আল্লাহ আকবর করছি, ওটা আবার কোন দলের স্লোগান?
তাহলে এখন কি কমো? এখন দানাদার দ্বারা কমো, ডানে বায়ে উত্তর দক্ষিণ আল্লাহ আকবার, না কি কবেন? নাই কবেন পূর্ব পশ্চিম আল্লাহ আকবার করলে আমার ওরা দলীয় স্লোগান হলো আল্লাহ আকবার। যা দুনিয়া যাচ্ছি, মৃত্যুর পর আল্লাহ আকবার হবে। এই বাংলাদেশে এই বগুড়াতে যদি ইসলাম বিজয় হয়, এই আদমদিঘি দুশ্চেতা থেকে শুরু হবে, তারপরে নন্দীগ্রাম থেকে শুরু হবে। আমাকে যে এমপি পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান এমপি দিয়েছে, আমি আনা বক্তৃতা করছি যে পররাষ্ট্রমন্ত্রী বানাবো ওই নন্দীগ্রাম করছি, বুঝছেন? সে বিশাল সমাবেশ হচ্ছে। আমাকে এক লোক ফোন করে করছে, বাপুরে এখনই মন্ত্রী বানাচ্ছেন, আমার ওর যোগ্যতা আছে তো। যাই এর দোকানের সাথে পৃথিবীর 60টা দেশের প্রধানমন্ত্রীর সাথে দেয় 12 বছর দেখাশোনা করতে, কথাবার্তা কথা, লিফলেটের ছবি আছে, ওগুলো দেখলি তো 14 তক পানি খাবো রে। হ্যাঁ কথা কোন কি বলে? এটা কি মন্ত্রী হিসেবে বানানোর পরে হবে না, এরা এরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো। কি স্বাস্থ্যমন্ত্রী হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার মনটাকে করছে এবার একটা কিছু আল্লাহ করবি, আমার দিল খুলে গেছে। আমার প্রতিদিন 150 করে মানুষ মোবাইল করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই এমপির সাথে এতগুলো ভোট চান, গণসংযোগ, মোবাইল খুললে খেলে আপনাকে দেখি। আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নিলে ঠিক হলো? আমি তো তোর ক্ষতি কি কোচে ক্ষতি হলে একটা বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি। আমি কোথায় আমি দাওয়াত কমায় চাচ্ছি, দাওয়াত যত কমবি তত ফাটামো, এই কথা কোন না। কিন্তু দেখেছি দাওয়াত এবারে একদিনে 4টে সভা নিচ্ছি, তাও আমার ফুরোচ্ছে না। আমি এই বাংলাদেশের 85টা আসনে এমপি আসনের সভা লিখছি, 85টা সব বাদে সভা কাটে দিছি, যে না আগে এই দেশে ইসলাম কায়েম করালে। নিজামীর ছেলের থেকে শুরু, মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ, একবার সদর থেকে শুরু করে পঞ্চগড়, দেবীগঞ্জ, কুড়িগ্রাম, আজকে সিলমারি একটা লিচি, ওটিটা ফাটামো। ওই যে দোয়া করছিল, ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলমারির, কি করছিল? আমার মতো লোক থাকলে ও খুঁজেই পড়তে নয়, কোথায় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ স্থানে দান জায়গা দেয়। এই কথা কোন না? তাহলে কতখানি মূর্খ হলে এগুলো কবার বার জাতির জনক রে, দেয়ার রক্ত দেয়া স্বাধীন করার জন্য মানুষ উদ্বুদ্ধ করেছে, অথচ তুই তাকে জাহান্নামত দিলু, তুই কি মন্ত্রী কে? হাসিনা তোর জগৎ পড়ে না? আবার এই ইয়ার স্বপন, এদের কালায়ের এইদিকে স্বপন ছিল, তাই কত হজরত শেখ হাসিনা একটা মসজিদের ইমামক জীবনে হজরত কয় না, খালি আমাদের সবার হ্যান্ডবেলত লাগে হজরত মাওলানা মোহাম্মদ লাগে, কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলো? তাহলে বোঝা যায় এরকে কয়টা পাশ আছে। তোরা আমাকে ভুল ধরছ, কোরআন হলো দলিল, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, এখন রাজত্ব আর মানে খেলাফত আর ইবাদত কে পাঠাচ্ছে? তাহলে আপনারা কি এই দুটা জিনিস মানে নিতে রাজি আছেন? কিন্তু এই কথা কোনো বয়তুল মোকাররম থেকে শুরু করে আসুন জানাই, আপনাকে এই যে আসুন জানাই, এই আসুনজার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত 5,12,000 মসজিদে এই রাজত্বের বক্তৃতা আরবি দিয়ে প্রতি ইমাম কয়, প্রতি ইমাম কয়, আরবি দিয়ে কয়, কিন্তু আরবি দিয়ে কয় কিন্তু বাংলা করে না। এই দিন ওগুলো ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই থেকে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমার ভাইরা, আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল্লাহ, উনি ছিলেন বাইতুল মুকাররমের খতিব। ওখান থেকে যদি যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন, ওখান থেকে শুরু করে 5,12,000 মসজিদের খতিবগুলি যদি খুতবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুতবাতে, এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝিয়ে দিতাম, আল্লাহর ইজ্জতের কসম আরো 60 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত।
রাজত্বের কথা জামাত বলে না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা শুধু আলেম ওলামা বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস, আশরাফ আলী থানভী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হক্কানি আলেম, খুতবাতুল আহকাম লিখেছেন। 90 বছর আগে এই হাদিসটা খুতবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশরাফ আলী থানভী, আর কথাটা হলো রসুলের। রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসটা প্রত্যেকটা মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে, মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 2808 বার বাংলাদেশের এই মসজিদগুলিতে তেলাওয়াত হচ্ছে। কিন্তু দেখা যায় এই হাদিসের কোনো অ্যাকশান নাই, শুধু রিয়াকশান। এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে, প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতা এনে যদি এই যুক্তিবাদী আব্দুল সালামের শরীরে বড় দেহ, আমারটা তো ছোট দেহ, এই মাথার থেকে পা পর্যন্ত ডলা শুরু করে, কোনো সিগড়ি করবে না। কিন্তু একটা পাতা আছে, ডলা লাগবে না। যদি পুকুরে পাড়তে হাঁটে যাওয়ার সময় মিথ্যে না মাথা থাকে, তখনই জাল ফেলে দেয়। কবি করে কি হলো না, সেই গাছের নাম কি, কি নাম? বিছাতুর পাতার কিয়ামত পর্যন্ত অ্যাকশান আছে, কিন্তু কোরআন এবং হাদিসের অ্যাকশান ইমানদাররা বোঝে না। এর একমাত্র কারণ ইমানদারেরা ঐক্যবদ্ধ হয় না। ভারতের ব্রিটিশ ইহুদি নাসারারা লক্ষ লক্ষ টাকা দিয়া আলিম ওলামাকে বিক্রয় করে, আরা কিনে নিয়ে ওর ব্রেনটা এমনভাবে নষ্ট করে দেয়া ইসলামের বিরুদ্ধে কথা বলাতে বলাতে এমন হয়ে গেছে। দেখা যাচ্ছে এই বাংলাদেশে যত গুম হয়েছে, খুন হয়েছে, যত ফাঁসি হয়েছে, এর জন্যে বাংলাদেশের কোনো মানুষ দায়ী নয়, আলিমগণই দায়ী।